ডাকসু হচ্ছে ছাত্রদের প্রতিনিধিত্ব করার একটা জায়গা, তো ফলে সে ছাত্রদের স্বার্থ ঠিকই দেখবে, বিশ্ববিদ্যালয়ের স্বার্থ দেখবে এবং সে মূলত এস্টাবলিশমেন্টের সাথে ফাইট করে এই জিনিসগুলো ছাত্রদের পক্ষে আদায় করে দেবে। কিন্তু সমস্যা যেটা হইতেছে যে ডাকসু আসলে নিজে একটা এস্টাবলিশমেন্ট হয়ে যাওয়ার চেষ্টা করতেছে। মানে একটা ছাত্র সংসদের নেতা আসলে কোন চরিত্রের সেটা বোঝা যায় তার বক্তব্যের মাধ্যমে। এখন আপনি খেয়াল করে দেখেন যে নিম্নবিত্ত মানুষ, গরিব মানুষ, তাদের প্রসঙ্গে ডাকসুর নেতাদের যেই দৃষ্টিভঙ্গি সেটা এস্টাবলিশমেন্টের চেয়েও খারাপ দৃষ্টিভঙ্গি। মানে এস্টাবলিশমেন্টের দৃষ্টিভঙ্গি তো সবসময় তারা নিগৃহীত করা, ওই রীতিমতো মানে টোকাই, তারপরে হচ্ছে ভবঘুরে উদ্বাস্তু মানুষজন, এদের নিয়ে কটাক্ষ করতেছে এবং এটার মাধ্যমে বোঝা যাচ্ছে যে আসলে এস্টাবলিশমেন্টের জড়িত তার চেয়ে বেশি খারাপ দৃষ্টিভঙ্গি পোষণ করে। মানে এস্টাবলিশমেন্ট তো ন্যূনতম কিছু অ্যাক্ট রাখছে, কিছু বিধান রাখছে যে এদেরকে কীভাবে পুনর্বাসন করা যায়, এদের জন্য একটা বাজেট অ্যালোকেশন করে, আর ওয়াই জাস্ট গায়ের জোরে পিড়ায় উঠাই দিতে যেতে। এখন আপনি এখতিয়ারের কথা বললেন না, এখতিয়ার তো আসলে ওর কোনো ধরনের উচ্ছেদ অভিযানেরই এখতিয়ার নেই। ওর যেটা এখতিয়ার আছে প্রক্রিয়া অনুসারে কাজ করতে পারে। যেটা ধরেন যে হলের জন্য বাজেট আনতেছে, ও কোনো একটা অ্যাম্বাসির সাথে মিটিং করতেছে, সেই অ্যাম্বাসির সাথে বিশ্ববিদ্যালয় প্রশাসন ইনভলভ করে বাজেটটা এনে দিতেছে, ওইটা একটা প্রক্রিয়া অনুসারে কাজ করা। এখন যেটা আমরা নির্বাচিত হলে করতাম সেটা হচ্ছে আমরা সিম্পলি বিশ্ববিদ্যালয়ের যে নিরাপত্তা কনসার্ন সেটাকে মাথায় নিতাম এবং বিশ্ববিদ্যালয়ের যে নিম্নবিত্ত মানুষজন, বিশ্ববিদ্যালয়ের যে হকার, যে বিশ্ববিদ্যালয়ের উদ্বাস্তু ভবঘুরে, তাদের যেই রাষ্ট্রীয় কাঠামোর মাধ্যমে যেভাবে পুনর্বাসিত হওয়ার কথা সেই প্রক্রিয়া যেতাম। সেই প্রক্রিয়াটা কি আপনি জানেন, বাংলাদেশের যে আইন, সেই আইনের রুলস অফ বিজনেস 1996 অনুসারে মন্ত্রণালয়গুলোর কাজ ভাগ করা আছে। সেইখানে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের স্পেসিফিকভাবে উদ্বাস্তু ভবঘুরে এবং এই ধরনের মানুষজনের পুনর্বাসনের বিষয়টা একদম আইন অনুসারে তার কাজ। এখন আমি যেহেতু ডাকসু না, আমি যেহেতু বিশ্ববিদ্যালয় প্রশাসন না, আমার তো ক্ষমতা নাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে অফিসিয়াল ব্যানারটা সেটা তো অনেক ক্ষমতা। এখন এত ক্ষমতা হাতে পায়ও সেই ধরনের মানে প্রক্রিয়ায় ক্ষমতা ব্যবহার না করে তারা গায়ের জোর ব্যবহার করতেছে, তারা মানুষজনের পিড়াইতেছে। আপনি আমারে বলেন তো এটা দেখতে কেমন লাগে যে একটা ছাত্রনেতা, একটা শিক্ষিত ছাত্রনেতা, সে যায় গরিব মানুষের পেটে লাথি মারতেছে, সে যায় গরিব মানুষের ক্যাম্পাস থেকে বাইর করে দিতেছে। তা আমরা বলতেছি ডাকসুকে একটু গণমুখী হইতে হবে ভাই। ডাকসু পারতো না যে ভাই সারা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা দেশে যত হকার আছে এই হকারদের একটা প্রক্রিয়ার মধ্যে আনার জন্য আমরা বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে প্রস্তাব করতেছি একটা সুনির্দিষ্ট স্ট্রিট ভেন্ডার্স অ্যাক্ট করেন।